পিএফের সুদের অর্থ দিলেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ প্রাপ্য নিয়ে সংশয়। বহু শিক্ষকের জিপিএফ ট্রান্সফার করা হয়েছে, সেখানে মাত্র 6 মাসের সুদ দেওয়া হয়েছে, আর সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের কথাই উল্লেখ নেই এই বিজ্ঞপ্তিতে, আর তাতেই সংশয় তৈরি হয়েছে শিক্ষক মহলে। তো এরকম একটা খবর আনন্দবাজার অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমরা খবরটা একটু বিস্তারিত দেখে নিই। প্রাপ্য সুদের অর্থ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থেকেই গেল একাংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। বদলি হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রাপ্ত সুদের অর্থ দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল সরকার। তো প্রসঙ্গত আমরা জানি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গত 12/2/2024 তারিখ একটা মেমোরান্ডাম জারি করা হয়েছে, যেখানে জিপিএফের সঞ্চিত অর্থের যে প্রাপ্য সুদ, সেই সুদ ট্রান্সফারের ক্ষেত্রে 6 মাস পর্যন্ত দেওয়া হতো। এখন মেমোরেন্ডাম জারি করে বলা হয়েছে যে এই সুদ 6 মাসের পরও পাওয়া যাবে। তাহলে এই বিজ্ঞপ্তিতেই বিভ্রান্তি লুকিয়ে রয়েছে। কি বলা হচ্ছে? নতুন বদলি আবেদনকারী এবং যাদের বদলি হয়েছে কিন্তু এখনও জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফের অর্থ ট্রান্সফার হয়নি, তারাই এই সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে বহু শিক্ষকের জিপিএফ ট্রান্সফার করা হয়েছে এবং সেখানে মাত্র 6 মাসের সুদ দেওয়া হয়েছে, আর সেই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের কথাই উল্লেখ নেই এই বিজ্ঞপ্তিতে, আর তাতেই সংশয় তৈরি হয়েছে শিক্ষক মহলে। জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফের সুদের অর্থ দেওয়া হবে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। আর এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তি জারির পর থেকেই এই সুবিধা পাবেন বদলি হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। স্কুল শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ এক আধিকারিক জানান, অর্থ দপ্তরের কাছ থেকে যে ফাইল পাঠানো হয়েছে তাতে একাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত হবেন। তবে তারা যদি এই বিষয় নিয়ে আবেদন করেন দপ্তরের কাছে, সেক্ষেত্রে সমাধানের চেষ্টা করা হবে। তাহলে এই মুহূর্তে দেখার বিষয়, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জিপিএফের অর্থ ট্রান্সফার করা হয়ে গেছে এবং ওনারা মাত্র 6 মাসের প্রাপ্ত সুদ পেয়েছেন এবং বাকি যে প্রাপ্ত অর্থ সেখান থেকে বঞ্চিত থাকছেন, তাহলে তাদের জন্য দপ্তরের কাছে কবে এবং কিভাবে এই সমাধানের কোনো রাস্তা আসছে সেটা এখন দেখার বিষয়। এবং এই বিষয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি জারি করে কিনা, কি বিষয়ে না, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীর জিপিএফ ট্রান্সফার হয়ে গেছে কিন্তু প্রাপ্ত সুদ শুধুমাত্র 6 মাস পেয়েছেন, তাদের ক্ষেত্রে পরবর্তী কোনো বিজ্ঞপ্তি আসে কিনা, এখন সেই দিকে তাকিয়ে একাংশ শিক্ষক এবং শিক্ষাকর্মী মহল। যাই হোক, এই নিয়ে দপ্তরের কাছে থেকে যদি কোনো পরবর্তী আপডেট আসে তাহলে সেক্ষেত্রে ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।